আজ আমরা আলোচনা করছি ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন টেন্স এবং তার মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিস ক্লাস। খুব সুন্দর একটা প্র্যাকটিস ক্লাস, একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। দেখো টেন্সটা প্রথমত দেখো, প্রত্যেকটা টেন্সকে নিয়ে সেগুলোকে কেমন করে নেগেটিভে আনবো, কেমন করে প্রশ্ন করবো সেইগুলোতে। প্রথমত কি দেখো, আমি ঘুরতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং। ধরে নিলাম তুমিও হয়তো ঘুরতে ভালোবাসো। ধরে নিলাম কি আই লাভ ট্রাভেলিং, এটাকে না বাচকে কেমন করবো, মানে ধরো আমি ঘুরতে ভালোবাসি না, কি ধরো তোমার বন্ধু কেউ আছে সে ঘুরতে ভালোবাসে না, ধরেই নিলাম। তাহলে এটাকে কেমন করে করব? আবার ধরো প্রশ্ন করছি কেমন করে, যে আচ্ছা ও কি ঘুরতে ভালোবাসে, বা হয়তো নিজে নিজে নিজেকে প্রশ্ন করছো আমি কি ঘুরতে ভালোবাসি, দিস ওয়ে। এগুলোকে কেমন করে ট্রান্সলেট করব? দেখো প্রথমত আই লাভ ট্রাভেলিং, নেগেটিভ কেমন করব? আই ডু নট, হয়েছে? লাভ ট্রাভেলিং। মজার বিষয় হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট যাই বসুক না কেন তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ধরা গেছে? নেক্সট কি, তাহলে কি আমি ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি না, তারপর কি দেখবো? ডু আই লাভ ট্রাভেলিং, হ্যাঁ আমি কি ঘুরতে ভালোবাসি, কোশ্চেন মার্ক। আমি এটা প্রশ্ন করছি, নিজেকে হতে পারে, ধরো বলছো তোমার কি মনে হয় আমি ঘুরতে ভালোবাসি, এই যে সিম্পল ওয়ে ধরা যাচ্ছে। সেকেন্ড দেখো, এখানে ছিল আই লাভ ট্রাভেলিং, এখানে হয়ে যাচ্ছে হি লাভস ট্রাভেলিং। কেন লাভস হলো না, এটা আমাদের থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন কি ইউ ইউ, থার্ড পার্সন বাকি সব কিছু, আমাদের পরিবেশের, আমাদের চারপাশের সব কিছু হয়েছে থার্ড পার্সন। তো তার মধ্যে যেটা সিঙ্গুলার হবে সেটা এই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস নেবে। এখানে অলরেডি ই আছে, এস নিয়েছে শুধু। হি লাভস ট্রাভেলিং। এবার এটাকে যখন নেগেটিভ করব কি করব? হি বলো ডাজ নট লাভ ট্রাভেলিং। গট ইট? তাহলে কি করব? হি ডাজ নট, এখানে ছিল ডু নট, এখানে হয়ে যাবে ডাজ নট লাভ ট্রাভেলিং। ধরতে পারা যাচ্ছে? কেমন করে প্রশ্ন করব? এই ডু ডাজটাকে সামনে বসিয়ে দেবো, যেমনটা ওখানে করেছি। এখানে করে দেবো কি ডাজ হি লাভ ট্রাভেলিং। দেখো এখানে কিন্তু আর লাভস হবে না, এখানে কিন্তু লাভস হবে না, এখানে লাভস ছিল বলে ওখানে কিন্তু আর লাভস হবে না। কেন? এই যে ডাজটা নিয়ে নিয়েছে না, ইএসটা এখানে হয়ে গেছে, তো এখানে নর্মাল ফর্মটাই বসে যাবে। আর বললাম আমি যে ডু ডাজ ডিড যেখানেই বসুক না কেন তারপরে ভার্বের প্রথম ফর্মটা বসে, মনে থাকবে? ভেরি গুড। চলো পরেরগুলো দেখে নিই, ঝটপট, একদম ঝটপট ক্লিয়ার হয়ে যাবে। উই লাইক সুইটস, বাঙালি মিষ্টি তো পছন্দ আমরা করবই, তো আমরা মিষ্টি পছন্দ করি। বাবু সুগার আছে, বাড়িতে বলে না, মানে পারমিটই করে না, সবার সামনে বলতে হবে বাবু আমরা মিষ্টি পছন্দ করি না, সামনেরটা। তো কি করব? আমরা পছন্দ করি, উই লাইক সুইটস, আমরা পছন্দ করি না, উই ডু নট লাইক সুইটস। ডু নট বসবে, উই ডু নট বসবে, ডু নটের পর লাইক বসবে কিন্তু, হ্যাঁ উই ডু নট লাইক সুইটস, সুইটসটা লিখলাম না। আর এটা প্রশ্ন করলে কি হবে? ডু উই লাইক সুইটস। আচ্ছা আমরা কি সুইটস পছন্দ করি? এখানে আমরা জায়গায় ইউও দিতে পারি। তুমি কি মিষ্টি পছন্দ করো? ডু ইউ লাইক সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো, এরকম হবে। তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক সুইটস, ডু ইউ, তুমি কি চা পছন্দ করো? এগুলো সিম্পল প্রেজেন্ট। আর তুমি বলবে না আমি চা পছন্দ করি না, নো, আই ডোন্ট লাইক টি, আই লাইক টি, সি ডাজ নট লাইক টি, সে থার্ড পার্সন সিঙ্গুলার, ডাজ নট বসে যাবে, লাইক টি, দ্য গার্ল ডাজ নট লাইক টি। ধরা যাচ্ছে? চলো পরেরটাতে দেখি, এই যে আছে সি লাইক সুইটস, সে মানে মেয়েটি সুইটস পছন্দ করে। নেগেটিভ কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলার, ডাজ নট চলে আসবে, ধরা যাচ্ছে? ডাজ নট লাইক আসবে। প্রশ্ন করলে ডাজ সি লাইক সুইটস, আরে সে কি মিষ্টি পছন্দ করে, দিয়ে তো দিলাম, খাবে তো, এই যে ব্যাপারগুলো। তাহলে কি ডাজ সি, মনে থাকবে ডাজ সি লাইক
লাইকস আর হবে না, সুইটস। হয়েছে? আবার দেখো কোনো একটা নাম দিলাম, ধরো সুমন, লাইক হবে না লাইকস হবে বলো? সুমন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই একজনকে বোঝাচ্ছে এবং থার্ড পারসন, তো লাইক হবে না লাইকস হবে। গট ইট? সুমন লাইকস সুইটস। নেগেটিভ করলে সুমন ডাজ নট লাইক সুইটস, ডাজ নট লাইক সুইটস। ডাজ সুমন লাইক সুইট, ডাজ সুমন লাইক সুইটস। ধরা যাচ্ছে এইরকম হচ্ছে আমাদের, মানে এরকম করেই অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব। ধরা যাচ্ছে দেখো চিন্তা ভাবনা আছে একটা রিসেন্টলি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে পিডিএফগুলো দেওয়ার, যাতে তোমরা মানে এইসবের উপরে করে একটা প্র্যাকটিস করো। তো তোমাদের রেসপন্সটা তোমরা দাও যে হ্যাঁ দিলে খুব ভালো হয়, সে আমিও বুঝতে পারছি দিলে ভালো হয়, কিন্তু তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে অনেক কিছু। তো তাহলে সব কিছুটা সেরকমভাবেই প্রিপারেশান নেওয়া হবে। তো আর যদি ক্লাসটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং নিজেদের মধ্যে শেয়ার করে নাও। সবাই একসঙ্গে শিখবো। শিখলে হবে কি, তুমি তোমার থটটাও, তুমি ধরো ইংরেজিতে কথা বলতে চাইছো, তুমি তার সঙ্গেও তুমি কথা বলতে পারবে, এভাবেই শুরু করতে পারবে। হয়েছে?